বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আল্লাহর রহমতে, দোয়ার বরকতে নিয়তি পরিবর্তনের অলৌকিক কাহিনী। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ জীবনের পথে চলতে গিয়ে কখনো কখনো এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয় যেখানে চারিদিক অন্ধকার মনে হয়। বিপদ, দুঃখ, কষ্ট, রোগব্যাধি, অর্থকষ্ট কিংবা সামাজিক সমস্যায় মানুষ দিশেহারা হয়ে পড়ে। অনেকেই মনে করেন এসব অমঙ্গল তার কপালে লেখা হয়ে গেছে আর এর থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। কিন্তু ইসলামের শিক্ষা আমাদের বলে, আল্লাহর রহমত এত বিশাল যে তা যে কোনো অমঙ্গলকে কল্যাণে পরিবর্তন করতে সক্ষম। আর এই পরিবর্তনের প্রধান মাধ্যম হল দোয়া। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল মুমিনের অস্ত্র, দ্বীনের স্তম্ভ এবং আকাশ ও জমিনের আলো। হাকিম মুস্তাদরাক, হাদিস 1816। এ হাদিস থেকে স্পষ্ট হয়, দোয়া কেবল একটি ইবাদত নয়, বরং আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের এমন এক মাধ্যম যা ভাগ্যের গতি পরিবর্তন পর্যন্ত করতে পারে। দোয়ার শক্তি এবং অমঙ্গল থেকে মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আর যখন আমার বান্দারা আমার ব্যাপারে তোমার কাছে জিজ্ঞাসা করে, তখন বলুন, আমি তো অতি নিকটে আছি। কেউ যখন আমাকে ডাকবে, আমি তার ডাক শুনে সাড়া দেব। সূরা আল বাকারা, আয়াত 186। এ আয়াতই প্রমাণ করে, দোয়া এমন এক শক্তি যা আল্লাহর রহমতকে টেনে আনে এবং অনেক সময় অমঙ্গল বা বিপদকে দূর করে দেয়। অলৌকিক কাহিনী 1। ইউনুস আলাইহিসসালামের দোয়া। হজরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহর অনুমতি ছাড়াই নিজের সম্প্রদায় ছেড়ে চলে যান। অতপর মাছের পেটে বন্দী হয়ে তিনি অন্ধকারে দুঃখ কষ্টে পড়েন, কিন্তু তিনি হাল ছাড়েননি। আল্লাহর দরবারে দোয়া করেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি ছিলাম অত্যাচারীদের অন্তর্ভুক্ত। এই দোয়ার ফলে আল্লাহ তাকে মুক্তি দিলেন এবং অমঙ্গল কল্যাণে পরিণত হল। আল্লাহ বলেন, আমরা তার দোয়া কবুল করলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে মুক্ত করলাম, আর এভাবেই আমরা মুমিনদের মুক্তি দিই। অলৌকিক কাহিনী 2। আয়ুব আলাইহিসসালামের ধৈর্য ও দোয়া। হজরত আয়ুব আলাইহিসসালাম বহু বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন। শরীরে ঘা, দারিদ্র্য, একে একে সব সন্তানও চলে গেলেন, কিন্তু তিনি আল্লাহর রহমতের প্রতি আস্থা রেখে দোয়া করলেন, আন্নি মাস্সানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থ, নিশ্চয় আমি কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো সর্বদয় মেহেরবান। আল্লাহ তার দোয়া কবুল করলেন, সুস্থতা ফিরিয়ে দিলেন, সন্তান দিলেন এবং সম্পদও ফিরিয়ে দিলেন। অমঙ্গলের পাহাড় সরিয়ে দিলেন দোয়ার বরকতে। অলৌকিক কাহিনী 3। বদর যুদ্ধের দোয়া। বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কুরাইশদের সংখ্যা 1000-এরও বেশি। সে এক কঠিন পরিস্থিতি যেখানে পরাজয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা হাত তুলে দোয়া করলেন। রসূল সাল্লাল্লাহু সাল্লাম দোয়া করতে করতে এতটা আবেগাপ্লুত হয়ে গেলেন যে তার চাদর কাঁধ থেকে পড়ে যায়। তখন আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে ফেরেশতাদের সৈন্যবাহিনী প্রেরণ করলেন, ফলে মুসলমানরা জয় লাভ করল। এখানে স্পষ্ট প্রমাণ, দোয়া অমঙ্গলকে কল্যাণে রূপান্তরিত করতে পারে। দোয়া ও অমঙ্গল পরিবর্তনের দর্শন। ইসলামে কদর, ভাগ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে এসেছে, দোয়া এমন এক জিনিস যা নেমে আসা বিপদকে ঠেকিয়ে দেয়, আর যে বিপদ এখনও নামেনি তাকেও দূরে রাখে। তিরমিজি, হাদিস 2139। অর্থাৎ দোয়া পূর্ব নির্ধারিত অমঙ্গলকেও আল্লাহর ইচ্ছায় বদলে দিতে সক্ষম। বর্তমান জীবনে দোয়ার ভূমিকা। আজকের যুগে আমরা নানা সমস্যায় জর্জরিত। অর্থনৈতিক সংকট, পারিবারিক অশান্তি, রোগব্যাধি, চাকরির দুশ্চিন্তা, মানসিক চাপ ইত্যাদি। কিন্তু যারা আন্তরিকভাবে দোয়া করে তারা অনেক সময় অলৌকিক পরিবর্তন দেখতে পায়। রোগ থেকে মুক্তি। ডাক্তাররা যখন নিরাশ করে দেন, তখন দোয়া অনেক সময় সুস্থতার দরজা খুলে দেয়।
রিজিক বৃদ্ধি, দোয়ার মাধ্যমে আল্লাহ এমন দরজা খুলে দেন যা কল্পনাতেও আসেনি। পরিবারের শান্তি, কলহ বিবাদ দোয়ার ফলে মিলেমিশে যায়। দোয়া কবুল হওয়ার শর্তাবলী। দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। ১. একান্তভাবে আন্তরিকতা থাকতে হবে। ২. গুনাহ থেকে তওবা করতে হবে। ৩. হালাল রিজিক অর্জন করতে হবে। ৪. ধৈর্য ধরে বারবার দোয়া করতে হবে। ৫. অন্যের জন্য দোয়া করতে হবে। প্রিয় বন্ধুগণ, অমঙ্গলের অন্ধকার যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। দোয়া হল সেই রহস্যময় চাবি যা মানুষের ভাগ্যের তালা খুলে দিতে পারে। ইউনুস আলাইহিসসালাম, আয়ুব আলাইহিসসালাম, রসুল সাল্লাল্লাহু সাল্লাম ও সাহাবাদের জীবনে দোয়ার অলৌকিক ফলাফল আমরা দেখতে পাই। তাই জীবনের প্রতিটি অমঙ্গলের মুহূর্তে আমাদের উচিত দোয়া করা, কারণ দোয়া মানুষের কপাল পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে দোয়ার বরকতে অমঙ্গল থেকে মুক্তি দান করুন। আমিন। দোয়ার অলৌকিক শক্তি নিয়ে গভীর আলোচনা। দোয়া মানুষের জীবনের প্রতিটি স্তরে এক অভাবনীয় শক্তি। দোয়া শুধু বিপদে পড়লে করার জন্য নয়, বরং এটি এক নিরন্তর ইবাদত। দোয়ার মাধ্যমে মানুষ তার অন্তরের সব দুঃখ কষ্ট আল্লাহর কাছে ব্যক্ত করে, আর আল্লাহর রহমতের দ্বার উন্মুক্ত হয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়া করার চেয়ে সম্মানিত কিছু নেই। তিরমিজি, হাদিস 3370। অতএব দোয়া কেবল প্রয়োজন মেটানোর মাধ্যম নয়, বরং এটি বান্দা ও রবের সম্পর্কের দৃঢ় বন্ধন। এই বন্ধনের শক্তি অনেক সময় ভাগ্যকে পাল্টে দেয়, বিপদকে কল্যাণে রূপান্তরিত করে। অলৌকিক কাহিনী ৪, মুসা আলাইহি ওয়াসালাম ও বনি ইসরাইল। হজরত মুসা আলাইহি ওয়াসালামের সময় বনি ইসরাইল ফেরাউনের জুলুমে অতিষ্ঠ হয়ে পড়েছিল। যখন ফেরাউন তাদের ওপর অকল্পনীয় নির্যাতন চালাল, তখন তারা মুসা আলাইহি ওয়াসালামের কাছে এসে দোয়ার অনুরোধ করে। মুসা আলাইহি ওয়াসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই তুমি ফেরাউন ও তার সর্দারদেরকে দুনিয়ার জীবনে ধন সম্পদ ও সৌন্দর্য দান করেছ। হে আমাদের প্রতিপালক, তারা এর মাধ্যমে মানুষকে তোমার পথ থেকে গোমরাহ করছে। হে আমাদের প্রতিপালক, তুমি তাদের ধন সম্পদ ধ্বংস করে দাও এবং তাদের অন্তর কঠিন করে দাও। সূরা ইউনুস, আয়াত ৮৮। এই দোয়ার পর ফেরাউনের শক্তিশালী সাম্রাজ্য ধ্বংস হল। লোহিত সাগরের পানিতে ডুবে তার চূড়ান্ত পতন ঘটল। এখানেও আমরা দেখি দোয়া অমঙ্গলকে ধ্বংস করে কল্যাণের পথ তৈরি করে। অলৌকিক কাহিনী ৫, মরিয়ম আলাইহি ওয়াসালামের দোয়া। মরিয়ম আলাইহি ওয়াসালাম যখন একা সন্তান জন্ম দিচ্ছিলেন, তখন প্রচণ্ড কষ্ট ও লজ্জায় তিনি মৃত্যুর কামনা করছিলেন। কিন্তু তখনই আল্লাহ তার কাছে এক অলৌকিক সান্ত্বনা পাঠালেন। আল্লাহর নির্দেশে মরিয়ম আলাইহি ওয়াসালাম খেজুর গাছ নেড়ে ফল খাওয়ার সুযোগ পান এবং নবজাতক ঈসা আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক কণ্ঠস্বর তাকে রক্ষা করে। এখানে দেখা যায় এক গর্ভবতী মায়ের নিরুপায় প্রার্থনা আল্লাহর রহমতে কতটা কল্যাণে রূপান্তরিত হল। দোয়া ও নিয়তির পরিবর্তন। ইসলামে একটি মৌলিক শিক্ষা হল আল কদার, ভাগ্য। তবে রাসূল সাল্লাল্লাহু স্পষ্ট করে বলেছেন, দোয়া এমনকি নেমে আসা কদরকেও প্রতিহত করতে পারে। তিরমিজি, হাদিস 2139। অর্থাৎ আল্লাহ যে বিপদ নানাতে চেয়েছিলেন, দোয়ার কারণে তা ফিরিয়ে নিতে পারেন। এই রহস্যই প্রমাণ করে দোয়া মানুষের ভাগ্যের গতিপথও পাল্টে দিতে সক্ষম। আমাদের জীবনের অনঙ্গল পরিবর্তনের উদাহরণ। ১. রোগ ব্যাধি থেকে মুক্তি। অনেক সময় ডাক্তাররা বলবেন রোগ নিরাময় সম্ভব নয়, কিন্তু কেউ যদি আল্লাহর কাছে কেঁদে দোয়া করে, তখন দেখা যায় অচিকিৎসাযোগ্য রোগও সুস্থ হয়ে যায়। ২. দারিদ্র্য দূরীকরণ। অর্থকষ্টে থাকা একজন মানুষ যদি তওবা করে দোয়া শুরু করে, তবে আল্লাহ এমন দরজা খুলে দেন যেখান থেকে রিজিক আসবে যা কল্পনাতেও ছিল না। ৩. পরিবারের কলহ নিরসন। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বা পরিবারে অশান্তি দোয়ার মাধ্যমে দূর হতে পারে, কারণ দোয়া মানুষের অন্তরে শান্তি, ভালোবাসা ও সহনশীলতা সৃষ্টি করে। কোরআনে দোয়ার অলৌকিকতা। কোরআনে অসংখ্য দোয়া রয়েছে যা বিপদ ও অমঙ্গলকে কল্যাণে রূপান্তরিত করে। উদাহরণস্বরূপ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। অর্থ, হে আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করো।
হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। অর্থ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আমি তার ওপরই ভরসা করি এবং তিনি মহা আরশের মালিক। এ দোয়াগুলো মানুষকে হতাশা থেকে মুক্ত করে এবং আল্লাহর রহমতকে টেনে আনে। দোয়া কবুল হওয়ার সময়। হাদিসে এসেছে, দোয়া করার কিছু বিশেষ সময় রয়েছে যখন আল্লাহ দোয়া বেশি কবুল করেন। ১. তাহাজ্জুদ নামাজের সময়। ২. সিজদার মধ্যে। ৩. আজান ও ইকামতের মাঝে। ৪. জুমার দিনে আসলের পর। ৫. রোজাদারের ইফতারের মুহূর্তে। ৬. বৃষ্টির সময় দোয়া। এসব সময় দোয়া করলে তা অমঙ্গলকে দূর করে কল্যাণ বয়ে আনে। দোয়া ও আমলের মাধ্যমে অমঙ্গল প্রতিরোধ। ইসলাম শুধু দোয়া করার শিক্ষা দেয়নি, বরং কিছু বিশেষ আমলের কথাও বলেছে যেগুলো বিপদকে দূরে রাখে। যেমন ১. সদকা। রাসূল সাল্লাল্লাহ স্পষ্ট করে বলেছেন, সদকা বিপদকে দূর করে। ২. ইস্তেগফার। গুনহা অমঙ্গল ডেকে আনে, তাই ইস্তেগফার দোয়া করলে আল্লাহ রহমত বর্ষণ করেন। ৩. সালাত নামাজ। নামাজ হচ্ছে সব দোয়ার মূল, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি কাছাকাছি হয়। ৪. আয়াতুল কুরসি পড়া। রাসূল সাল্লাল্লাহ স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার ওপর রক্ষা কবচ বসিয়ে দেন। সমকালীন উদাহরণ। এক দরিদ্র শ্রমিক প্রতিদিন ফজরের পর দোয়া করতেন। কয়েক বছর পর আল্লাহ তাকে এমন অবস্থায় উন্নীত করলেন যে আজ তিনি বড় ব্যবসায়ী। ২. এক মুমিন মা তার সন্তানের জন্য অশ্রুসিক্ত হয়ে দোয়া করেছিলেন, যে সন্তান নষ্ট হয়ে যাচ্ছিল। অল্প সময়ের মধ্যেই সে সন্তান নামাজি ও ধর্মপ্রাণ হয়ে ওঠে। ৩. যুদ্ধবিধ্বস্ত মুসলিমরা যখন দোয়া করে তখন আল্লাহ তাদের জন্য সাহায্যের রাস্তা খুলে দেন। মনে রাখবেন, দোয়া এমন এক অলৌকিক শক্তি যা আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। বিপদের সময় দোয়া মানুষকে আশার আলো দেয়। অমঙ্গল যখন জীবনের প্রতিটি কোণে ছায়া ফেলে তখন দোয়া সেই অন্ধকারে আলো হয়ে জ্বলে ওঠে। আল্লাহর রহমত সীমাহীন, তিনি যে কোনো বিপদকে দূর করে দিতে সক্ষম। তাই আমাদের উচিত হতাশ না হয়ে প্রতিটি অমঙ্গলের মুহূর্তে দোয়া ও আমলের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে যাওয়া। কারণ দোয়া এমন এক শক্তি যা মানুষের ভাগ্যকে বদলে দিতে পারে, দুঃখকে আনন্দে রূপান্তরিত করতে পারে, অমঙ্গলকে কল্যাণে রূপান্তরিত করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে দোয়ার মাধ্যমে অমঙ্গল থেকে মুক্তি দিয়ে রহমতের ছাড়ায় রাখুন। আমিন। দোয়া হল মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু স্পষ্ট করে বলেছেন, দোয়া হল ইবাদাতের মর্মকেন্দ্র। অর্থাৎ নামাজ, রোজা, হজ, জাকাত সব ইবাদতের মূল উদ্দেশ্য হল আল্লাহর সাথে একান্ত সম্পর্ক স্থাপন করা। দোয়া সেই সম্পর্ককে গভীর ও জীবন্ত রাখে। একজন মানুষ যতই অসহায়, দরিদ্র বা গুনাহগার হোক না কেন, দোয়ার মাধ্যমে সে সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। পৃথিবীর কোনো রাজা বা নেতা আপনাকে প্রতিদিন দেখা দেবে না, কিন্তু মহান আল্লাহ সর্বদা বান্দার দোয়া শুনতে প্রস্তুত। অলৌকিক কাহিনী ৬. আসমান থেকে বৃষ্টি নামা। মদিনায় একবার প্রচণ্ড খরা দেখা দিয়েছিল। মানুষ তৃষ্ণায় ও অনাবাদি জমির কারণে কষ্টে ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি হাত তুলে বললেন, হে আল্লাহ, আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করো। হাদিসে বর্ণিত আছে, তার হাত নামার আগেই আকাশ মেঘে ভরে গেল, প্রবল বৃষ্টি নেমে এলো। কয়েকদিন টানা বৃষ্টির পর সাহাবারা আবার এসে দোয়া করতে অনুরোধ করলেন, হে আল্লাহর রাসূল, এখন বৃষ্টি বন্ধের দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে গেল। এই ঘটনায় প্রমাণ করে যে দোয়ার মাধ্যমে খরা নামক অমঙ্গল কল্যাণে রূপান্তরিত হয়। দোয়া শুধু ব্যক্তিগত নয়, সামষ্টিক শক্তিও। দোয়ার প্রভাব শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ নয়। একটি জাতি বা সমাজ একসাথে দোয়া করলে আল্লাহ তাদের ওপর বিশেষ রহমত নাজিল করেন। উদাহরণস্বরূপ হাদিসে এসেছে, তোমরা একে অপরের জন্য গোপনে দোয়া করো, কারণ একজন মুমিন তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করলে ফেরেশতা বলে, তোমার জন্য একই কল্যাণ হোক। মুসলিম। অতএব যদি একটি সমাজ পরস্পরের জন্য দোয়া করতে থাকে তবে আল্লাহ তাদের বিপদ ও অমঙ্গল দূর করে দেন। দোয়া কবুল হওয়ার কিছু বাস্তব শর্ত। ১. হালাল আহার। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি হারাম খাবার খায় তার দোয়া কবুল হয় না। ২. বিশ্বাস। দোয়া করার সময় দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ অবশ্যই কবুল করবেন। ৩. অস্থির না হওয়া।
রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি তাড়াহুড়া করে বলে আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হল না, তার দোয়া কবুল হয় না। ৪ অন্যায় উদ্দেশ্য না থাকা। দোয়া এমন কিছু চাওয়া উচিত নয় যা অন্যের ক্ষতির কারণ হয় বা হারাম কাজে লাগে। অলৌকিক কাহিনী ৭ ইউনুস আলাইহিসসালামের মুক্তি। ইউনুস আলাইহিসসালাম যখন ৩ অন্ধকারে, রাতের অন্ধকার, সাগরের অন্ধকার ও মাছের পেটের অন্ধকারে বন্দী ছিলেন, তখন তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি তো নিশ্চয় অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ এই দোয়ার কারণে তাকে মুক্তি দিলেন এবং মাছের পেট থেকে তীরে নিরাপদে পৌঁছে দিলেন। এখানেও প্রমাণ হল দোয়া অমঙ্গলের অন্তরালে থাকা অলৌকিক মুক্তির দরজা খুলে দেয়। দোয়ার মাধ্যমে অভ্যন্তরীণ অমঙ্গল দূর হয়। আমরা অনেক সময় বাহ্যিক অমঙ্গল থেকে মুক্তি চাই, যেমন রোগ, দারিদ্র্য, বিপদ ইত্যাদি, কিন্তু আসল অমঙ্গল হল অন্তরের রোগ, হিংসা, অহংকার, লোভ, অবিশ্বাস। দোয়ার মাধ্যমে এগুলোও দূর হয়। রাসূল সাল্লাল্লাহু প্রায়ই এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আতিনা নাফসি তাকওয়াহা ওয়া জাক্কিহা আনতা খায়রু মান জাক্কাহা। অর্থ, হে আল্লাহ, আমার অন্তরকে তাকওয়া দাও এবং তাকে পরিশুদ্ধ করো, তুমি তাকে পরিশুদ্ধ করার শ্রেষ্ঠ। অতএব দোয়া শুধু বাহ্যিক বিপদ নয়, বরং আত্মার অমঙ্গল থেকেও মুক্তি দেয়। সমসাময়িক প্রেক্ষাপটে দোয়ার অলৌকিকতা। আজকের যুগে দোয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রযুক্তি, চিকিৎসা, রাজনীতি সবকিছু থাকার পরও মানুষ অশান্ত। আত্মহত্যা, মাদক, পারিবারিক ভাঙন, মানসিক চাপ এসব অমঙ্গলের সমাধান কেবল দোয়ার মাধ্যমেই সম্ভব। একজন চিকিৎসকের অভিজ্ঞতা। অনেক রোগীকে তিনি দেখেছেন যারা ওষুধে সাড়া দেননি, কিন্তু নিয়মিত দোয়া ও নামাজে মনোযোগী হওয়ার পর আরোগ্য লাভ করেছেন। একজন শিক্ষার্থী ঘটনা। তিনি পরীক্ষার আগে প্রতিদিন তাহাজ্জুদে দোয়া করতেন, পরে তিনি আশ্চর্যজনকভাবে সেরা ফলাফল অর্জন করেন, যদিও আগে গড়পড়তা ছিলেন। দাম্পত্য জীবনে পরিবর্তন। এক দম্পতি পারিবারিক কলহে ভুগছিলেন, তারা নিয়মিত একে অপরের জন্য দোয়া শুরু করার পর তাদের জীবন শান্তিপূর্ণ হয়ে ওঠে। দোয়া মুমিনকে কখনো হতাশ হতে দেয় না। কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আয়াত ৫৩। যখন একজন মানুষ বিপদে পড়ে তখন শয়তান তাকে হতাশ করতে চায়, কিন্তু দোয়া মানুষকে মনে করিয়ে দেয় আল্লাহ আছেন, তিনি সব কিছু পারেন। তাই দোয়া হল এক ধরনের মানসিক শক্তি যা মানুষকে ধৈর্যশীল ও আশাবাদী রাখে। বিশেষ কিছু দোয়া যা অমঙ্গলকে পরিবর্তন করে। রোগ মুক্তির দোয়া। আল্লাহুম্মা রব্বান নাসি আজহিবিল বাসা ইশফি আন্তা শাফি লা শিফা ইল্লা শিফাউক। অর্থ, হে আল্লাহ, মানুষের প্রতিপালক, কষ্ট দূর করুন, আপনি আরোগ্য দিন, আপনার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্য নেই। কষ্টের সময়ে দোয়া। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। অর্থ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঋণ মুক্তির দোয়া। আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আমাকে হালালের দ্বারা হারাম থেকে বাঁচিয়ে দিন এবং আপনার অনুগ্রহে আমাকে আপনার ছাড়া অন্যের কাছে মুখাপেক্ষী করবেন না। অতএব প্রিয় বন্ধু, দোয়া মানুষের জীবনে এমন এক আলো যা অন্ধকারতম অমঙ্গলকেও মুছে ফেলে। খরা থেকে বৃষ্টি, রোগ থেকে সুস্থতা, বন্দিত্ব থেকে মুক্তি, দারিদ্র্য থেকে প্রাচুর্য সবকিছুর পরিবর্তন দোয়ার মাধ্যমে সম্ভব। অতএব আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে দোয়া হওয়া উচিত অবিচ্ছেদ্য অংশ। আমরা যখন দুঃখ পাই তখন যেমন দোয়া করব, তেমনি সুখের সময়ও কৃতজ্ঞতার দোয়া করব, কারণ দোয়া হল সেই অলৌকিক শক্তি যা আল্লাহর রহমতের মাধ্যমে অমঙ্গলকে কল্যাণে রূপান্তরিত করে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন এবং দোয়ার মাধ্যমে আমাদের সকল অমঙ্গলকে কল্যাণে পরিবর্তন করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।